গাইস, আজ আমি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শুভ দুপুর বন্ধুরা, আজকে আমার বোন শিল্পা তো আজকে সে রান্না করবে, তোমাদেরকে দেখাবে। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। বন্ধুরা, আলু ছিলছে আমার বোন। তো দেখুন কি সুন্দর আলু ছেলা হচ্ছে। এই দেখো বন্ধুরা, শিল্পা পটল ছিলছে। বন্ধুরা পটল কাটছে। না দেখো বন্ধুরা, পটল দিয়েছি। পটলকে ভালো করে ভেজে নেবো, পটল আর আলু একসাথে আর ভালো করে ভেজে নেবো। জিরা, শুকনো লঙ্কা, আদা, রসুন একসাথে আমার বোন শিল্পা বেটে নেবে। এটা তোমাদেরকে দেখা যাচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, শিল্পার মানে পটল আর আলু ভাজা হয়ে গেছে। এবার করে তুলে নেবে একটা একটা করে। রুম, তেজপাতা আর লঙ্কা, পেঁয়াজ কুচি। বেকার পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল করে ভেজে নেব। দাও পরিমাণ লবণ দিয়ে দেবো, হয়তো হলুদ দিয়ে দেবো। এবার আমি লেড়ে চেড়ে নেব। বন্ধুরা, শিল্পার হয়ে গেছে মশলা করা তৈরি, হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা ছাড়া হলো তেল ছেড়ে গেছে। আমি মাছটা ভেজে লাগা পটল আলুটা দিয়ে দেবো। এবার লাচ্ছি। দেখুন বন্ধুরা আমার রান্না কেমন। বন্ধুরা আমার কষানো হয়েছে। এবার তার জলটা আমি দিয়ে দেবো। আমি জলটা দিয়ে দেবো। দিয়ে দিলে নেবো। চিংড়ি মাছের দিয়ে দিব। দিয়ে দিলাম, নেব আমি। দেখুন আমি ফুটাবো কিছুক্ষণ। আমার ফুটানো হয়ে গেছে। এবার আমি রেসিপি আমার তৈরি হয়েছে। ফুটানো হয়ে গেছে, ঘি দিয়ে দেবো। নেবো আমি। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কমেন্টে জানাবা। কালারটা হয়েছে কমেন্টে জানাবা। ভালো লাগে লাইক দিবা আর শেয়ার করবা, কমেন্ট করবা। বন্ধুরা এইভাবে করে আপনার রেসিপি করে তৈরি করে দেখবেন, আর অবশ্যই ভালো লাগবে। কিন্তু এইভাবে করে আমার খেতে ভালো, আমি সবাইকে ভালো বাড়ি পরিবারকেও। তো আমার ছোট্ট বোন করেছে, ও রান্না করতে খুব ভালো লাগে খেতে। তো আমি বলেছিলাম, ওই জন্য করলো। আর তোমাদেরকে ওই জন্য ভিডিওতে আমি দেখালাম। তো আমার ভিডিও যদি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করবো, অবশ্যই করে দেবে। আর ইউটিউব থেকে দেখে থাকো তো লাইক শেয়ার কমেন্ট আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে যাবে বন্ধুরা। আপনারা রেসিপিটা এরকম করে রান্না করে দেখবেন। জানা যেতে তো এটা